অনেক বছর আগে জঙ্গলের পাশের একটি গ্রামে দুই ভাই থাকতো। দুজনে কাঠ কেটে বিক্রি করত। কাঠ বিক্রি থেকে আসা টাকায় তাদের সংসার চলত। বড় ভাইয়ের মনে খুব হিংসা ছিল। সে তার ছোট ভাইকে একদম দেখতে পারত না। ছোট ভাইয়ের ভালো ভালো জামা কাপড় সে নিয়ে নিত, সব খাবার খেয়ে নিয়ে তার জন্য অল্প রাখত। প্রতিদিন ছোট ভাই বড় ভাইয়ের জন্য অপেক্ষা করত একসাথে খাবার খাবার জন্য। বড় ভাই যেটাই বলতো ছোট ভাই মাথা নিচু করে সেটাই মেনে নিত। বড় ভাই যেটাই চাইতো ছোট ভাই সেইটাই দিয়ে দিত, কোনো প্রশ্ন ছাড়াই। একদিন বড় ভাই গেল জঙ্গলে কাঠ কাটার জন্য। একটা একটা করে গাছ কাটতে থাকে। গাছ কাটতে কাটতে সে একটা জাদুর গাছের কাছে পৌঁছে যায়। সেই গাছের ওপরে উঠে সে ডাল কাটতে লাগে। গাছটা ভাবে, আমি যদি কিছু না করি তাহলে আমার সব ডাল কেটে দেবে। জাদুর সাহায্যে সেই গাছটি খুব জোরে জোরে নড়তে লাগলো, যাতে বড় ভাই গাছ থেকে নিচে পড়ে যায়। সে আবার উঠে গাছ কাটতে লেগে যায়। গাছটি ভাবে, এই মানুষটা তো খুব জিদি, এর সাথে ভালোভাবে কথা বলে দেখি। শোনো, দয়া করে আমার ডালগুলো কেটো না। যদি তুমি ডাল না কাটো তাহলে আমি তোমাকে সোনার আম দেব। সোনার আমের ব্যাপারে শুনে বড় ভাই অবাক হয়ে শুধোয়, মানে আসল সোনার আম? হ্যাঁ, আমি অনেক সোনার আম দেব, যেটা বিচে তুমি অনেক টাকা পাবে। বড় ভাই একটু ভেবে রাজি হয়ে যায়, কিন্তু যখন ওই গাছটি সোনার আম দেয় তখন বড় ভাইয়ের লোভ আরও বেড়ে যায়। তুমি আমাকে ধোঁকা দিয়েছ, এত কম আম? তোমার সব আম আমার চাই, তা না হলে আমি তোমার সব ডাল কেটে দেব। তুমি এইভাবে চাইতে পারো না, আমার কাছে জাদুর শক্তি আছে। আমাকে হুমকি দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। জাদুর গাছটি মাটির তলা থেকে শেকড় বার করে বড় ভাইকে গাছের সাথে বেঁধে দেয়। খুব শক্ত করে তাকে বেঁধে রাখে যাতে সে পালাতে না পারে। রেগে গিয়ে বড় ভাই বলে, ওই জাদুর গাছ, তোমার খুব অহংকার তাই না? তুমি কতক্ষণ আমাকে বেঁধে রাখতে পারবে? আমি তোমার সব ডাল কেটে দেব। মূর্খ মানুষ, তুমি ফেঁসে গেছো। তুমি আমার শিকড়ের বাঁধন থেকে মুক্ত হতে পারবে না। তোমার মধ্যে এত শক্তি নেই। বড় ভাই বুঝতে পারে শক্তির জোরে সে কিছু মতেই জিততে পারবে না। তখন সে ভাবে ভালোভাবে সেই গাছটির কাছে নিবেদন করবে। হে জাদুই গাছ, আমি ভুল করে ফেলেছি। যখন তুমি আমাকে সোনার আম দিয়েছিলে সেগুলো নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি লোভী হয়ে তোমার সব সোনার আম চেয়ে বসি, আবার তোমাকে হুমকিও দিই। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আর আমাকে এখান থেকে যেতে দাও। আমি তোমার একটা ডালও কাটবো না, তোমার সোনার আমও আমার চাই না, শুধু আমাকে এখান থেকে যেতে দাও। আমিও তোমাকে নিবেদন করেছিলাম আমার গাছের ডাল না কাটার জন্য, কিন্তু তুমি আমার একটা কথাও শুনোনি। কিছুক্ষণ বাদে ছোট ভাই চিন্তায় পড়ে যায়, কারণ তার বড় ভাই এখনো ঘর আসেনি। তারপর সে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে তার বড় ভাইকে শিকড়ের সাথে বাঁধা দেখতে পায়। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে সেই শিকড়গুলো থেকে তার ভাইকে বার করার খুব চেষ্টা করে। দাদা, এটা কি করে হলো? কে এমন করলো? আমি এই গাছটার সাথে যেটা করেছি সেটা ভুল করেছি। এরপর এই গাছটা আমাকে ক্ষমা করছে না, কিন্তু তোমাকে একটা সাহায্য করতে হবে আমাকে। তুমি সারা জীবন আমার খুব খেয়াল রেখেছো, তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু আমি তোমার সাথে এমন কিছুই করিনি। আমি তোমার খেয়াল রাখিনি, আর সব ভালো জিনিসগুলো আমার কাছে রেখে খারাপ জিনিসগুলো তোমাকে দিয়েছি। এত কিছু করার পরেও তুমি আমাকে আজও সম্মান করো। যদি আমি বেঁচে থাকি তাহলে আমি একটা ভালো দাদা হয়ে দেখাবো। দাদা, তুমি আমার সবসময় প্রিয় দাদা ছিলে আর সবসময়ই থাকবে। এ মহান জাদুর গাছ, আমার দাদাকে দয়া করে ক্ষমা করে দাও। ও বাস একটু লোভী হয়ে গিয়েছিল। এরপর ও ওর ভুলটা বুঝতে পেরেছে। আমার দাদাকে ছেড়ে দাও, আমরা কোনোদিনও তোমার ক্ষতি করব না। তোমাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা আছে, আর নিজের পরিবারের খেয়াল রাখা খুব ভালো কথা। আমি তোমার দাদাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমরা যে কথাটা দিয়েছো সেটা মনে রাখবে। ধন্যবাদ জাদুর গাছ, আমরা সবসময় এই কথাটা মনে রাখব। জাদুর গাছটা দেখে বড় ভাই তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। তারপর তার সব সোনারাম দুই ভাইকে দিয়ে দেয়। এরপর দুই ভাই খুশি খুশি তাদের জীবন কাটাতে লাগে।